আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন যিনি সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে থাকেন তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আন্তর্জাতিক শিশুকারী হাফেজ মোহাম্মদ হামিদ ওয়ালি সাহেব তিনি আজকে আলোচনা পেশ করবেন কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত করবেন। আমরা সকলে হুজুরের হাদিস কোরআন থেকে নসিহত শুনে হুজুরের বক্তব্য অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে মুফাসসির কুরআন আন্তর্জাতিক শিক্ষাকারী হাফেজ মোহাম্মদ হামিদ ওয়ালি সাহেবকে তার মূল্যবান নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر حسبانا والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول نبي الأمي الكريم. اللهم صل على محمد النبي الكريم وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين.
দরবারে শুকরিয়া আদায় করি মহান যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনি উপদেশ জান্নাতি বাগান আসার বসার তৌফিক দিয়েছেন, জুমা সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে এক সঙ্গে কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে খুব সুন্দর আয়াত নাযিল করেছেন। বাংলা ঘরের মধ্যে যেমন পড়লে মজা পাওয়া যায়, তার থেকে দ্বিগুণ মজা পাওয়া যায় আমার আল্লাহর কোরআন পড়লে। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ পবিত্র কোরআনে খুব সুন্দর আয়াত নাযিল করে, খুব সুন্দর আয়াত তিনি নাযিল করেছেন, খুব সুন্দর আয়াত তিনি নাযিল করেছেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনাছে, আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনাও, আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ইবাদত আর বন্দেগী করার জন্য তোমার আমি দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে কয়দিন তুমি আমি বাহাদুরি করিয়া চলবো। আমার বর্দার আম্মা বমিরা যুবক বন্ধুরা খুব খেয়াল করে শুনবেন। দুনিয়াতে কয়দিন বাহাদুরি করিয়া চলবে রে যুবক। দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না। আপনি আমি টাকার গরম দেখাইয়া কয়দিন চলতে পারবো? আপনি আমি টাকার গরম দেখাইয়া এই দুনিয়াতে কয়দিন থাকতে পারবো? তার কোনো জানা নাই। আমার বন্ধুরা, যদি টাকার গরম দেখাইয়া লাভই হতো, যদি টাকার গরম দেখাইয়া লাভই হতো, তাহলে সারা দেশের আলেমেরাও টাকার গরম দেখাতো। নবী আলাইহিস সালাম পর্যন্ত টাকার গরম দেখাতো। আমার যুবক বন্ধুরা, কয়দিন এই জমিনে বাহাদুরি করিয়া চলবি? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না বন্ধু। আমার বন্ধুরে, আমার আল্লাহ কোরআনে সুন্দর আয়াত নাযিল করে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর সুন্দর আয়াত নাযিল করেছেন। দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে পাঠাইলাম ইবাদত বন্দেগী করার জন্য। আমার ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম। আরে বন্ধুরে, এই দুনিয়াতে কয়দিন আর বাহাদুরি করিয়া চলবি? 15-16 বছর ক্ষমতায় থাকছিল, এখন হেলিকপ্টার
আমার বাড়ি পালাতে পর্যন্ত বাধ্য হয়েছে। আর বক্তারা হেলিকপ্টার করিয়া করতে যায়, যখন হেলিকপ্টার করিয়া ওয়াজ করতে যায় তখন আমাদের গায়ে লাগে। আর যখন তারা বক্তা হয় তখন বলে তারা বাবা। আমার বন্ধুরা, এই দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम, अल्लाह अल्लाह आशिकों का काम। हमारे बंधुरा कुरानेर ताफसीर मन दिया शोनो। हमारे बंधुरा ये दुनियाता कोई दिन बहादुरी करिया छोड़े बंधु আমি বাহাদুরি করিয়া চলবো। বাহাদুরি করিয়া কোনো লাভ নাই রে ভাই। বাহাদুরি করিয়া যদি লাভই হতো তাহলে বাংলাদেশে আলেমেরাও বাহাদুরি করতো, বাংলাদেশে সবাই বাহাদুরি করতো। আর যদি টাকার গরম দেখাইয়া লাভই হতো তাহলে সবাই টাকার গরম দেখাতো। এবার আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, আপনারা মন দিয়ে শুনে আপনারা খুব মন দিয়া শুনেন রে ভাই। এই আমাদের এই বাংলাদেশ শান্তির দেশ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শান্তি মুক্ত জীবন দান করে। আমার আল্লাহর বান্দা, তোমার আমি কত জিনিস দিলাম, তোমার আমি কত জিনিস দিলাম, তুমি না চাইতে আমি আল্লাহ দুইটা চক্ষু দান করলাম, তুমি না চাইতে দুটো পা আমি আল্লাহ দান করলাম, তুমি না চাইতে আমি আল্লাহ দুটো হাত দান করলাম। একবার তো বলছ রে মাওলাই কারীম আমাকে দুইটা চক্ষু দান করে, আমাকে দুইটা চক্ষু দান করে। মাওলাই কারীমের কাছে দোয়া করব আমাদেরকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করে নেয়। সবাই বলেন আমিন। আজকে যতটুকু কথা বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত বন্দী করার জন্য, দুনিয়ার সমস্ত ইবাদত বন্দী করার জন্য। আমার বন্ধুরা, দুনিয়া কিন্তু টাকার জায়গা না রে ভাই। কয়দিন আর বাহাদুরি করিয়া চলবি, বাহাদুরি করিয়া না রে ভাই। বাহাদুরি করিয়া কোনো লাভ হবে না, বাহাদুরি করিয়া কোনো লাভ হবে না রে ভাই। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে ভাই। এই 2 দিনের দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার ইবাদত করার জন্য, তার বন্দী করার জন্য রে ভাই। আমরা বলতে চাই আমরা আল্লাহর ইবাদত বন্দী করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ যেন আমাদেরকে সেই মোতাবেক চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে সেই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।